আমার মতে RAV4 এবং CR-V। বাই দ্য ওয়ে এই গাড়িটা কিন্তু টার্বোচার্জড। ডিজাইন এবং কালার কম্বিনেশন আমার কাছে অনেক ভালো লাগছে। প্লাস্টিক একটা স্কিড প্লেট আছে, পাশে খুলবে কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি উপরের দিকে খুলতেছে। আইসিনের 3rd জেনারেশন গিয়ারবক্স। আইসিন কিন্তু টয়োটার গিয়ারবক্সও বানায়। ব্লাইন্ড আছে বা কার্টেন, অদ্ভুত ফিচার আছে, আমি আজ পর্যন্ত কোনো গাড়িতে দেখি নাই। লুজ হয়ে যাবে এমন কোনো ফিল নাই। এখানে প্যাডেল শিফটার আছে, এখানে হিটেড এবং ভেন্টিলেটর দুটোই আছে। তো আমি এখন এই ভেন্টিলেশন চালু করে দিছি। ওয়্যারলেস চার্জারের পজিশনটা আমার পছন্দ হয়েছে। ভিতরে ঝাঁকুনি আসে কিন্তু এমন না যে আমার কোমর ব্যথা করবে, ওরকম না। প্রপার গিয়ার বক্স, 6টা গিয়ার আছে, গিয়ার চেঞ্জ হচ্ছে। অনেক দিন পরে একটা গাড়ি চালাচ্ছি যে গর্ত আসলে কতটুকু ওইভাবে দেখা লাগতেছে না, যেমনি মন চায় এমনি ফালাইতেছি। গাড়ি তুলতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু ফিডব্যাকটা আমার কোমর পর্যন্ত আসতেছে না। এই 20 ইঞ্চি চাকা সহ একটু হইলেও সে কন্ট্রোল করবে যেন আপনি অ্যাটলিস্ট গিয়ার বক্সটা নষ্ট করে না ফেলতে পারেন। এক্সেলারেটরের যে রেসপন্স এটাও এনাফ। লো এন্ড যে টর্কটা এটা কিন্তু খুব কাজের। আর এত উঁচা গাড়ি হওয়া সত্ত্বেও সাসপেনশনের ফিডব্যাকটা অসাধারণ। আর হ্যান্ডলিংটাও ডিসেন্ট, তেমন বডি রোল আমি ফিল করি নাই। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। আজকে গাড়িটা হচ্ছে KGM টরেস 2025 মডেল। কালারটার নাম হচ্ছে ফরেস্ট গ্রিন। কালারটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। এটা হচ্ছে একটা কোরিয়ান ব্র্যান্ড KGM। আর এইটার কম্পিটিটর হচ্ছে আমার মতে RAV4 এবং CR-V। আর এই গাড়িটার প্রাইস হচ্ছে 72 লাখ টাকা। আমি নতুনভাবে SH রেটিং বা সাইদি হোসেন রেটিং শুরু করতেছি কম্প্যারিজনের জন্য। তো আজকে এই গাড়িটার এক্সটেরিয়ার ডিজাইন, ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ, ড্রাইভিং ইমপ্রেশন এবং প্যাসেঞ্জার রাইড কমফোর্ট, এই 4টা ক্যাটাগরিতে 1 থেকে 10-এর মধ্যে নাম্বার দিব। আর এটার অ্যাভারেজটা হবে এই গাড়ির SH রেটিং। তো আমি আবারও বলি, আগের ভিডিওতেও বলছি যে SH রেটিংটা এটা হচ্ছে সম্পূর্ণ আমার অপিনিয়ন। এটা যে আপনার সাথে মিলবে তেমন কোনো কারণ নাই। এটা জাস্ট আমারই ভিডিও করা গাড়িগুলার কোনটার রেটিং কেমন আসতেছে সেটা আপনারা বিবেচনা করতে পারবেন। আর এই রেটিং দেওয়ার সময় আমি খেয়াল রাখবো বা খেয়াল রাখি যে যে গাড়িটা রেটিং দিচ্ছি ওইটা কোন ইউজারদের জন্য বা টার্গেট কাস্টমার কারা, সেই হিসাবে আমি রেটিংগুলো দেওয়ার চেষ্টা করি। তো চলুন দেরি না করে শুরু করি। সামনে থেকে গাড়ির লুকটা দেখেন, মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে। কারণ আমার আগের ভিডিওগুলো তো আমি অনেকবারই বলছি আমার কিন্তু একটু বক্সি শার্প এজওয়ালা গাড়ি ভাল লাগে। তো এইটার ডিজাইন ল্যাঙ্গুয়েজটা অনেকটা আমার পছন্দের মতোই। সামনের যে এই উইন্ডশিল্ডটা এটা একটা গ্রিনিশ টিন্ট আছে, ইউভি প্রোটেক্টেড। এখানে একটা ম্যাট ব্ল্যাক প্লাস্টিকের একটা ইনসারশন আছে। এটা ফাংশনাল না, জাস্ট ডিজাইন পারপাস। এই পাশে হুডের উপরে একটা প্লাস্টিকের সিলভার কালারের হ্যান্ডেলের মতো আছে, কিন্তু এটার মনে হয় না কোনো ফাংশনালিটি আছে। এটাও একটা ডিজাইন এলিমেন্ট। দুই পাশে দুইটা শোল্ডারের মতো একটু উঁচু আছে, সম্ভবত এটা ভিতর থেকে, এবং এটাও ড্রাইভারের গাড়ির মাপ বুঝতে সাহায্য করবে। হেডলাইটটা খেয়াল করেন, হেডলাইটটা খুবই সুন্দর। এই পুরো পোর্শনটা হচ্ছে DRL এবং এটাই আবার টার্ন সিগন্যাল বা ইন্ডিকেটর লাইট হিসেবে কাজ করে। আর এখানে একটা হেডলাইট, এটা হচ্ছে LED। এটা একই বাল্বে লো বিম এবং হাই বিম দুটোই কন্ট্রোল হয়। আর গ্রিলটা খেয়াল করেন, এখানে 6টা ভার্টিক্যাল ক্যাস্টেলেশন বা ডেকোরেটিভ পার্ট আছে। এটা ফাংশনাল না কিন্তু দেখতে সুন্দর লাগে। এখানে টরেস লেখা ব্যাজটা। এই পাশে এটা হচ্ছে ফগ লাইট এবং একটা পিয়ানো ব্ল্যাকের একটা ইনসারশনের মধ্যে পার্কিং সেন্সার আছে, একটা, দুইটা, ওই পাশে আরও দুইটা, টোটাল 4টা পার্কিং সেন্সার আছে। আর এখানে উপরে একটা গ্রিল এবং নিচে একটা গ্রিল। বাই দ্য ওয়ে এই গাড়িটা কিন্তু টার্বোচার্জড। তো ইন্টারকুলারে বাতাস ঢুকবে বা এসির কন্ডেন্সারে বাতাস ঢুকবে, ওভারঅল ইঞ্জিন বেটাকে ঠান্ডা রাখার জন্য এই গ্রিলগুলো কাজ করবে। নিচের এই সিলভার পোর্শনটা খেয়াল করেন, এটা হচ্ছে প্লাস্টিক কিন্তু এটা স্কিড প্লেট। নর্মালি অফ রোডিং কেপেবল গাড়িগুলোতে স্কিড প্লেট থাকে, কিন্তু এটা স্টিলের না, এটা প্লাস্টিক। এই পাশে এই যে লাল কভারটা, এটা হচ্ছে ট্রেইলার টো হিচ মাউন্টিং কভার। সাইড থেকে গাড়িটা খেয়াল করেন, মানে আমি আবারও বলি, বক্সি শার্প এজ এই টাইপের ডিজাইন আমার ভালো লাগে। তো এই গাড়ির ডিজাইন ল্যাঙ্গুয়েজটা অনেকটা ওইরকমই।
তো সাইড থেকে এই হেডলাইট এবং সামনের বাম্পারে কিছুটা পোর্শন দেখা যায়। আর ওভারঅল গাড়িটাকে দেখতে কিন্তু অনেক মাস্কুলার লাগে, সামনে থেকেও সাইড থেকেও। রিমসটা খেয়াল করেন, এটা হচ্ছে 20 ইঞ্চি। এটা টায়ার সাইজটা হচ্ছে 245/45/20। এই হুইল আর্চটা খেয়াল করেন, এটা কিন্তু পুরোটা রাউন্ড না। তো এই আর্চগুলো নর্মালি অফ রোড রেডি গাড়িগুলোতে থাকে। ইভেন গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খেয়াল করেন, যথেষ্ট। এটার আসলে ইঞ্চি বলে লাভ নাই, চোখে দেখেও বোঝা যাচ্ছে। ফরেস্ট গ্রিন, ম্যাট ব্ল্যাক, কিছু সিলভার টাচ, ব্ল্যাক গ্লসি এ পিলার, ম্যাট ব্ল্যাক, আবার সি পিলারটা হচ্ছে গ্লসি সিলভার ফিনিশ। তো মানে ডিজাইন এবং কালার কম্বিনেশন আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে 4 হুইল ড্রাইভের ব্যাচটা খেয়াল করেন, সামনের উইন্ডশিল্ডের মতো এই প্যাসেঞ্জার সাইডের যে উইন্ডোটা, এটা তার গ্রিনিশ টিন্ট আছে, ইউভি প্রোটেক্টেড। আর এটা হচ্ছে প্রাইভেসি উইন্ডো, রিয়ার প্যাসেঞ্জার এবং এই পোর্শনটুকু। এটা হচ্ছে 4 ডিস্ক ব্রেক, সামনের চাকা এবং পিছনের চাকা দুটোতেই ডিস্ক ব্রেক আছে, 4 ডিস্ক ব্রেক। আর এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা, এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 50 লিটার। গাড়িটার টোটাল বক্সই সুন্দর আমার মতে, ডিজাইন ল্যাঙ্গুয়েজটা একদম পিছন পর্যন্ত আসছে, পিছন থেকেও আমার কাছে গাড়িটা ভালো লাগতেছে। তো উপর থেকে শুরু করি, একদম উপরে একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে, সেলুলার কানেক্টিভিটি, জিপিএস ইত্যাদি কন্ট্রোল হয় এটার মাধ্যমে। উপরে হচ্ছে একটা হাই মাউন্ট স্টপ লাইট। আর এই যে পিছনের যে রিয়ার উইন্ডশিল্ড, এটাও কিন্তু একদম অলমোস্ট ভার্টিক্যাল। তো মানে বক্সি শেপের, এটা একটা সৌন্দর্য বা বলতে পারেন যে উপকারিতা। কারণ এই উইন্ডশিল্ডটা যত ভার্টিক্যাল হবে তত ভিতর থেকে বাইরে দেখতে ইজি হবে। একটা ওয়াইপার আছে, আর এখানে একদম বড় করে টরেস লেখা, এবং এই যে এই পোর্শনটুকু একটা হেক্সাগোনাল একটা শেপ, দেখতে ভালো লাগতেছে। আর টেল লাইটগুলো হচ্ছে ফুল এলইডি। নিচের এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর লাইট, আর এটা হচ্ছে রিভার্স গিয়ারের লাইট। এখানে কেজিএমের ব্যাচটা, এখানে একটা টো হুক আছে। সামনের মতো পিছনেও 1 2, ওই পাশে আরও 2, টোটাল 4টা পার্কিং সেন্সার আছে। আর পিছনেও এই বিশাল সিলভার কালারের প্লাস্টিক একটা স্কিড প্লেট আছে, আর 2টা রিফ্লেক্টর আছে। পিছনের এই হ্যান্ডেলটা দেখলে মনে হয় যে এইটা পাশে খুলবে, কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি উপরের দিকে খুলতেছে। দুই পাশে 2টা পকেটের মতো আছে, মালামাল রাখতে পারবেন। এই পাশে একটা 12 ভোল্টের 120 ওয়াটের পাওয়ার আউটলেট আছে। আর উপরে একটা কার্গো কভার আছে। এবং এই গাড়িতে একটা স্পেয়ার হুইল আছে। সিটগুলো হচ্ছে 60/40 স্প্লিট। এখানে একটা বাটন আছে টেলগেট ওপেন হওয়ার। এটার মেইন পারপাসটা হচ্ছে এই টাইপের গাড়িগুলো নিয়ে যখন আপনি কোনো অ্যাডভেঞ্চারে যাবেন বা ক্যাম্পিং করবেন, যদি আপনি একা থাকেন, তো দেখা গেছে সিটটা ফোল্ড করলেন, ভিতরে শুয়ে গেলেন, এবং আপনি তো যেহেতু এখন একা, আপনি আবার যখন বের হতে চাবেন তখন এই বাটনটার মাধ্যমে ইজিলি বের হয়ে আসতে পারবেন। হাইড্রোলিকটা অনেক ফাস্ট কাজ করতেছে। তো হুডের নিচে একটা আন্ডার কভার আছে, যেটার কারণে ইঞ্জিনের হিটটা আপনার হুড পর্যন্ত যাবে না বা রং নষ্ট করবে না। আর এই গাড়িটার ইঞ্জিন হচ্ছে 1.5 লিটার জিডিআই ইঞ্জিন, টার্বোচার্জড। আর এটার গিয়ার বক্সটা হচ্ছে আইসিনের 3rd জেনারেশন গিয়ার বক্স। বাই দ্য ওয়ে, আইসিন কিন্তু টয়োটার গিয়ার বক্সও বানায়। এই ইঞ্জিনটা প্রডিউস করে 163 হর্স পাওয়ার আর 280 নিউটন মিটার্স অফ টর্ক। এবং এটার গিয়ার বক্সটা কিন্তু 6 স্পিড। টার্বোটা এখানে দেখা যাচ্ছে। আর উপরে EXGDI 150T এর একটা ব্যাজিং। জিডিআই মানে হচ্ছে গ্যাসোলিন ডিরেক্ট ইনজেকশন। এটার সিসি যেহেতু 1500 সিসি, এটার এআইটি হচ্ছে 25,000 টাকা। এটার 4 হুইল ড্রাইভ সিস্টেমটা কিন্তু ইন্টেলিজেন্ট, গাড়ির ডিসাইড করবে 2 হুইলে চলবে না 4 হুইলে চলবে। এখানে ডিফারেন্সিয়াল লকের সিস্টেমটাও আমি দেখছি, এখন এটা চালানোর সময় বোঝা যাবে যে কীরকম কাজ করে। প্যাসেঞ্জার কেবিন স্পেসটা দেখাই। দরজাটা বেশ ভারী এবং হিঞ্জটাও খুবই প্রিমিয়াম বিল্ডের একটা ফিল দিচ্ছে। তো ওপেনিংটাও যথেষ্ট বড়,
গাড়ি কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি। উঠে দেখি, উঁচা গাড়িতে উঠতে যেরকম লাগে একটু এরকম লাগবেই। সিটগুলো লেদার, কিন্তু মানে সফট না, মানে একটু হার্ড লেদার। আর বসার পরে তো সিটের এই ফিলটা আসলো। এছাড়া ভিতরে অনেক জায়গা, গাড়িটা যেরকম বাইরে থেকে বড়, ভিতরেও কিন্তু এরকম বড়। সানরুফ আছে, এটা খোলে। আর ইন্টেরিয়ারে কালো এবং অরেঞ্জ, মানে এই অরেঞ্জ কালারটাকে ওরা র হাইড ব্রাউন কালার বলতেছে, কিন্তু আমার কাছে অনেকটা স্যাডেল ব্রাউন লাগতেছে। খেয়াল করেন আমার নি রুম এবং টো রুম যথেষ্ট, আর হেডরুম অনেক বেশি। মানে আমি 5'7" বেশি লম্বা না, কিন্তু হেডরুম অনেক বেশি। এই ডোরটা থেকে শুরু করি, ডোরের এই উপরের পোর্শনটুকু প্লাস্টিক, কিন্তু কালারটা কিন্তু অন্য সব কিছুর সাথে ম্যাচিং। আর এখানে একটা ব্লাইন্ড আছে বা কার্টেন, এটা একটা সুন্দর একটা টাচ। যদিও এই প্রাইভেসি উইন্ডোর কারণে কিন্তু বাইরের লাইটটা অনেক টুকুই কম আসে, মানে এটা আমার কাছে ভালো লাগে। ডোরের নব এবং এই পাশে একটা প্লাস্টিক সিলভার অ্যাকসেন্ট আছে। নিচের এই পোর্শনটুকু হচ্ছে পিয়ানো ব্ল্যাক, এবং এখানে একটা অদ্ভুত ফিচার আছে, আমি আজ পর্যন্ত কোনো গাড়িতে দেখি নাই। সেটা হচ্ছে আমি যে সিটে বসে আছি এই সিটের হিট অন অফের সুইচ, এটা দুইটা স্টেজে দেওয়া যায়। অদ্ভুত, যদিও আমাদের দেশের প্রেক্ষাপটে এটা ভেন্টিলেটর হলে ভালো হতো। আর এই পাশের যে হ্যান্ডেলটা বেশ ধরে ইজি। নিচের এই পোর্শনটুকু হচ্ছে আপনার লেদার, সফট লেদার, যেখানে আমি হাতটা রাখতেছি। এবং আমি আবারও বলি যে ডোরের ডিজাইন থেকে শুরু করে সব কিছু মানে অনেক রাগের একটা ভাব আছে। সিটটা কিন্তু একটু রিক্লাইন করা যায়, টু বি স্পেসিফিক 32.5 ডিগ্রি টিল্ট হয়, তো আমি ওভাবেই করে রাখছি। সিটিং পজিশন নিয়ে কোনো কমপ্লেন নেই, জাস্ট লেদারটা একটু হার্ড লাগতেছে। একটা আর্মরেস্ট আছে, দুটো কাপ হোল্ডার সহ, এটাও কিন্তু ব্ল্যাক, মানে ওদের কালার কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো। বেশিরভাগই হচ্ছে ওই ব্রাউন কালারটা, কালো ইনসারশন আছে, আর কিছু কিছু জায়গায় এই সিলভার টাচটা দিছে। তো এখানে এভাবে বসতে খারাপ লাগতেছে না। দুইটা এসি ভেন্ট আছে, আমাদের দেশের জন্য খুবই কাজের ফিচার। আর নিচে দুইটা USB-C চার্জিং পোর্ট আছে, PD27 ওয়াট, মানে ভালোই ফাস্ট চার্জ হবে। আর নিচে এখানে আরেকটা স্টোরেজ আছে, এটা যথেষ্ট ডিপ। আর মাঝখানে খেয়াল করেন একটা ট্রান্সমিশন টানেল আছে। তো এই গাড়িটায় যেহেতু 4 হুইল ড্রাইভ লক বা অল হুইল ড্রাইভ লক মেকানিজমটা আছে, সম্ভবত এখান থেকে ডিফারেন্সিয়াল গেছে, আমি শিওর না। তারপর এটা যেহেতু 4 হুইল ড্রাইভ এবং ডিফ লক করা যায়, সেখানে আপনি এই ট্রান্সমিশন টানেলটা জায়েজ বলতে পারেন অনেকটা। দুইটা সিটেই আপনার ফাইল হোল্ডার বা একটা পকেট আছে, এটা একদম লেদার, এবং মাঝখানে এখানে আরেকটা পকেট আছে, এটাও সুন্দর একটা টাচ। ইজিলি কিন্তু দেখেন এই যে মোবাইলটা রাখতে পারতেছি। এই পাশ থেকে খেয়াল করতেছি এই পাশের সিটে কিন্তু এই সিটটার অ্যাডজাস্টমেন্ট আছে, মানে এই পাশে যিনি বসবেন উনি চাইলে যদি সামনে কেউ না থাকেন তাহলে এই সিটে আগ পিচ করতে পারবেন। আর উপরে খেয়াল করেন এই যে দুইটা হ্যাঙ্গারের মতো প্লাস্টিকের, ব্ল্যাক আর সিলভার ফিনিশ, লুজ হয়ে যাবে এমন কোনো ফিল নেই। এই পোর্শনটুকু আবার প্লাস্টিক। আইসোফিক্স পয়েন্ট আছে চাইল্ড সিট অ্যাটাচ করার জন্য। ড্রাইভার কেবিন স্পেসটা দেখাই, এই দরজাটাও যথেষ্ট ভারী, এবং এটা কিন্তু পিছনটার তুলনায় বেশি খুলতেছে, মানে ওপেনিংটা বড়, এই ওপেনিংটাও বড়। তো ড্রাইভার সিটটা হচ্ছে পাওয়ার অ্যাডজাস্টমেন্ট 6 ওয়ে, আর 2 ওয়ে লাম্বার অ্যাডজাস্টমেন্ট আছে, ওইটাও পাওয়ার। তো উঠে বসেই সিটটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। পিছনের মতো সামনের সিটগুলো লেদার এবং সফট না, মানে একটু হার্ড লেদার, মানে একটু টাফ বলতে পারেন। বেসিক্যালি এই গাড়িটার এক্সটেরিয়ার ডিজাইন থেকে শুরু করে ইন্টেরিয়ার সব কিছুই একটা টাফনেস আছে বা একটা রাগেডনেস আছে, মানে এটা খুব কমফোর্টের জন্য কেউ কিনবে না। এটা দিয়ে আপনি রাফ অ্যান্ড টাফ ড্রাইভিং করতে পারবেন, আইডিয়াল না এরকম রাস্তা চলতে পারবেন। তো ওই সব জিনিসগুলাই ওইরকম একটা ভাইব দিচ্ছে। ড্রাইভার ডোরের এই পোর্শনটুকু আবার লেদার দিছে, সফট লেদার, এই ব্ল্যাক পোর্শনটুকু প্লাস্টিক, এবং এখানে কিন্তু একটা অ্যাম্বিয়েন্ট লাইট আছে। এই গাড়িতে অ্যাম্বিয়েন্ট লাইট অ্যাডজাস্ট করতে পারবেন 32 রকমের। আর নিচের এই পোর্শনটুকু যথারীতি পিছনের মতোই পিয়ানো ব্ল্যাক, এবং এই ডোর হ্যান্ডেলটাও ভালো। আর যেখানে হাত রাখবো এই জায়গাটাও সফট লেদার, এবং
এই টোটাল ড্যাশবোর্ডে আমি আবারও বলি র হাইড ব্রাউন লেদার, ব্ল্যাক আর সিলভার, মানে বাইরের ডিজাইনে ওরা ফরেস্ট গ্রিন, ম্যাট ব্ল্যাক আর সিলভার অ্যাকসেন্ট ইউজ করছে, আর ভিতরে ওরা র হাইড ব্রাউন লেদার, সিলভার আর ব্ল্যাক অ্যাকসেন্ট ইউজ করছে। মানে থটফুল ডিজাইন, মানে একবার এটা এই কালার দিয়ে দিলাম ওই কালার দিয়ে দিলাম এরকম না, মানে একটা হারমোনি আছে কালার কম্বিনেশনে। স্টিয়ারিংটা লেদারের এবং ডি শেপড, অনেক বড়। এখন এই টাইপের গাড়ি হয়তো বা এই টাইপের স্টিয়ারিংই ডিমান্ড করে, যথারীতি ব্রাউন, সিলভার এবং ব্ল্যাকের অ্যাকসেন্ট কালারের কম্বিনেশন। বাম পাশে এগুলো হচ্ছে এই ডিসপ্লেটার জন্য, এগুলোর কন্ট্রোল, আর ডান পাশে ক্রুজ কন্ট্রোলের অপশানগুলো, আর এই ড্রাইভার ইনস্ট্রুমেন্ট ডিসপ্লের কন্ট্রোলগুলো। আর এখানে প্যাডেল শিফটার আছে। আমি ইঞ্জিন সেকশনে বলছি যে এটাতে 6 স্পিড অটোমেটিক গিয়ারবক্স আছে, তো আজকে ইনশাল্লাহ এই প্যাডেল শিফটার ইউজ করে চালানোর চেষ্টা করব। ডান পাশের এই যে লিভারটা, এটা হচ্ছে ওয়াইপারের কন্ট্রোলগুলো, আর বাম পাশের এই লিভারটা হচ্ছে হেডলাইট এবং ফগ লাইট ইন্ডিকেটার এই কন্ট্রোলগুলো। এবং ড্যাশবোর্ডের এই পোর্শনটুকু একটু ড্রাইভারের দিকে টিল করা, যেন চালানোর সময় অপারেশনটা ইজি হয়। উপরের এই পোর্শনটুকু হচ্ছে লেদার, কিন্তু সফট না, একটু হার্ড। আর এই গাড়িতে কিন্তু 6টা স্পিকার আছে। ড্রাইভার ইনস্ট্রুমেন্ট ডিসপ্লে এবং এটা দুইটাই বেশ ব্রাইট, আজকে অনেক আলো বাইরে। এই পোর্শনটুকু হচ্ছে 12.3 ইঞ্চ এবং এটা অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো দুইটাই সাপোর্ট করে। অ্যাম্বিয়েন্ট লাইটটা কিন্তু এই জায়গায় সুন্দর করে টেনে নিছে। তো অ্যাম্বিয়েন্ট লাইট বেসিক্যালি ড্রাইভার ডোর, ড্যাশবোর্ড আর প্যাসেঞ্জার ডোরে আছে। প্যাসেঞ্জার সিটটাও কিন্তু পাওয়ার অ্যাডজাস্টমেন্ট, এখানে জাস্ট লাম্বা সাপোর্টটা নাই। আর এই ড্রাইভার চাইলেও কিন্তু এই সিটটা আকপিচ করতে পারবে, মানে এখানের এই কন্ট্রোলগুলো দিয়ে। ধরেন সামনে কেউ নাই, পিছনে যিনি বসছেন উনি হয়তো বা এটা জানান না, বা বলতেছেন ড্রাইভারকে যে সিটটা একটু আগায় দাও, তো এখান থেকে ইজিলি আগায় দেওয়া যাবে। এবং এইখানে খুবই দরকারি একটা ফিচার আছে, সেটা হচ্ছে হিটেড এবং ভেন্টিলেটেড সিট, এই দুইটাই। তো পিছটা যেরকম শুধু হিটার অপশন, এখানে হিটেড এবং ভেন্টিলেটেড দুইটাই আছে। তো আমি এখন এই ভেন্টিলেশন চালু করে দিছি। আমাদের দেশের জন্য এই ফিচারটা একটা আশীর্বাদের মতো। তো নিচে একটা স্টোরেজ আছে, এই স্টোরেজটা আসলে ছোট ছোট কয়েন বা এই টাইপের জিনিস রাখতে পারবেন, কিন্তু এছাড়া অন্য কিছু রাখলে পড়ে যাওয়ার চান্স আছে। নিচে পিছনের মতোই দুইটি USB-C পোর্ট আছে, PD মানে পাওয়ার ডেলিভারি 27 ওয়াটের। তো যেটার মধ্যে দেখেন USB লেখা, এটা দিয়ে অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো চালাতে পারবেন ওয়ার্ড। আর এখানে একটা পাওয়ার আউটলেট আছে 12 ভোল্টের 120 ওয়াটের। আর নিচে হচ্ছে একটা স্টোরেজ আছে, এটাকে ওরা আন্ডার ট্রে বলতেছে। আর এই যে সেন্টার যে কনসোলটা, এটা ফ্লোটিং একটা ডিজাইন, এখনকার গাড়িগুলো অনেক বেশিরভাগ ক্ষেত্রে এরকমই আসতেছে। তো সামনে একটা স্টোরেজ আছে, দেখেন এই যে কি ফবটা রাখতেছি, এখানে মোবাইলও রাখা যাবে। পিছনে দুইটা কাপ হোল্ডার আছে। আর আরেকটা জিনিস, এই গাড়িতে কিন্তু কাপ হোল্ডারগুলো কিন্তু গোল না, অনেকটা হেক্সাগন শেপের। আর এই যে এই পোর্শনটুকু হচ্ছে একটা এই পোর্শনটুকু পেইন্ট করা, মানে একটা পিচ কালারের ব্রাউন একটা মিক্সচার। আর গিয়ার সিলেক্টরটা হচ্ছে এখানে, আর এটা হচ্ছে ইলেকট্রিক পার্কিং ব্রেক। পিছনে এখানে হচ্ছে ওয়্যারলেস চার্জার আছে। খেয়াল করেন, বেশিরভাগ গাড়িতে ওয়্যারলেস চার্জার থাকে এই জায়গায়, মানে ফ্ল্যাট অবস্থায়। তো ওইটা যদি ম্যাটেরিয়ালটা যদি স্টিকি না হয় তাহলে কিন্তু ফোন এভাবে নড়ার কথা, কিন্তু এই ওয়্যারলেস চার্জারের পজিশনটা আমার পছন্দ হয়েছে, যে এটা এভাবে থাকবে। মানে খেয়াল করছেন যে আপনার নিতেও ইজি হবে, রাখতেও ইজি হবে। তো এই পজিশনটা আমার কাছে বেশ ভালো লাগছে। আর পিছনের এই স্টোরেজটা, এটা ছোট, এটা বেশি বড় না। আর উপরে আমাদের সবার পছন্দ সানরুফ আছে এবং এটা পুরোটা খোলে। এছাড়া এই রুম লাইটগুলো, এগুলো সব LED। প্যাসেঞ্জার রাইড ইমপ্রেশন, তো এই গাড়িটাতে আমি তেজগাঁও থেকে এই পর্যন্ত আসছি পিছনে বসে। তো আমার কাছে যেটা ফিল হয়েছে সবার আগে, সেটা হচ্ছে সাসপেনশনটা অনেক স্টিফ, মানে টিউনিংটা। এখন ভিতরে ঝাঁকুনি আসে, কিন্তু এমন না যে আমার কোমর ব্যথা করবে, ওইরকম না। কিন্তু
বড় গাড়ি যেরকম অনেক সফট হয় বা একটু দুলতে চায়, এটা কিন্তু ওরকম না, একটু একটু স্টিফ, মানে টিউনিংটা একটু স্টিফ। আর সিটগুলো কিন্তু লেদার যেটা, এটা কিন্তু একটু হার্ড, কিন্তু আনকমফোর্টেবল লাগে না। মানে আমি আবারও বলি, গাড়িটার মধ্যে যে রাগেডনেসটা আছে এটা পিছনে বসলেও বোঝা যায়। এটা একটা অফ রোড রেডি গাড়ি, তো এইটার ওই সাসপেনশন ফিডব্যাকটা ওইভাবেই আমি ফিল করছি। এছাড়া ভিতরে কিন্তু জায়গা অভাব নাই, যথেষ্ট জায়গা। এবং এই যে আমি হাত রাখতেছি, তারপরে এই পাশে রাখতেছি, এখানে কোনো সমস্যা নাই। এসি ভেন্ট আছে, তারপরে যে ফাস্ট চার্জিং যে অপশনগুলো আছে এগুলো কিন্তু ভালো। প্লাস এই যে এই কার্টেনটা, এছাড়া প্রাইভেসি উইন্ডো, সব মিলে একদম যতটুকু দরকার অতটুকুই লাইটটা ফিল্টার করে ভিতরে আনতেছে। তো এই জন্য বাইরে অনেক আলো থাকা সত্ত্বেও ভিতরে কিন্তু একটা কমফোর্টেবল, কি বলবো, লাইটিং এনভায়রনমেন্ট। ড্রাইভিং ইমপ্রেশন প্রথমেই বলি, আমি আমার ড্রাইভিং সিটের ভেন্টিলেশনটা চালু করে দিছি, তো আরাম লাগতেছে। খেয়াল করছেন, প্রায় 35 কিলোমিটার/আওয়ার স্পিড ওঠার পরে কিন্তু পুরো গাড়ির সবগুলো ডোর লক হয়ে গেছে। আর ড্রাইভার যে সিটটা, এটাও লেদার, কিন্তু সফট না, মানে একটু হার্ড, কিন্তু আনকমফোর্টেবল এরকম না। আর গাড়িটা চালানো শুরু করতেছি, আমি দেখতেছি যে বুস্ট হচ্ছে হালকা, প্লাস প্রপার গিয়ার বক্স, 6টা গিয়ার আছে, গিয়ার চেঞ্জ হচ্ছে। রিসেন্টলি তো বেশিরভাগই হাইব্রিড, সিভিটি বা ইভি গাড়ি চালাইছি, তো অনেক দিন পর একটা প্রপার ইঞ্জিন, প্রপার গিয়ার বক্স চালায় বেশ ভালো লাগতেছে। এবং এই গাড়িটার কিন্তু আপনার যে টর্কটা 280 নিউটন মিটার্স, এটা কিন্তু একদম 1500 আরপিএম থেকে পাওয়া যাচ্ছে। তো এটা 1500 থেকে 4000-এর মধ্যে ডেলিভারি দেয়। আর বিএইচপিটা যেটা, ওইটা সম্ভবত 5500 বা 6000-এ যায় পিক করে। তো এই টাইপের গাড়িতে কিন্তু বেসিক্যালি অ্যাটলিস্ট আমি বিএইচপি ফিগারটির মতো মাথা ঘামাই না। এই টাইপের গাড়ির অ্যাকচুয়াল দরকার হচ্ছে টর্কটা। ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন বলেন, বা কোনোখানে কাদাতে বা গর্তে আটকায় গেলেন বা উঁচু নিচু জায়গায় যাচ্ছেন, তখন কিন্তু টর্কটা বেশি কাজে লাগে। তো গাড়িটা এখন অটোমেটিক অবস্থায় আছে, একটু ফ্লোর করে দেখি। ভালো অ্যাক্সেলারেশন, বেশি ভালো লাগতেছে যে গিয়ার পড়তেছে। তো সামনে একটা টার্ন আছে, এটা একটু জোরে নিব হ্যান্ডটা বোঝার জন্য। গাড়ি কিন্তু মোটামুটি স্লাইড করছে, কিন্তু একদম যে কন্ট্রোলের বাইরে যাচ্ছে এরকম কিন্তু ফিল নাই। এটার কারণ হচ্ছে পিছনে যখন বসছি তখনও ফিল করছে যে স্টিফ যেটা, তো সাসপেনশনের টিউনিংটি হচ্ছে এই গাড়িটার এমন। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এটার চাকাগুলো কিন্তু 20 ইঞ্চি এবং প্রোফাইলটা বেশ পাতলা। তো এটার কারণে রাস্তার যেই ছোটোখাটো পটলগুলো, ওগুলোর জার্কিংটা ভিতরে আসে, কিন্তু আবার বোনাস হিসেবে হ্যান্ডলিংটা ভালো। প্লাস এত উঁচা গাড়ি কিন্তু অনেক দুলতেছে, লাফাইতেছে এরকম কিন্তু ফিল নাই। মানে বডি রোল তেমন আমি ফিল করি নাই, একটু টানটা আমি যথেষ্ট জোরেই গেছি। এবং ভিজিবিলিটি নিয়ে কোনো কমপ্লেইন নাই। গাড়িটার শার্প এজ, তারপরে উইন্ডোগুলো ভার্টিক্যাল, মানে খুব ভালো। মানে ডিজাইন তো আমি আগেই বলছি, আমার কাছে খুব ভালো লাগছে। তো এটা মানে ড্রাইভার্স কার কিনা আমি একটু পরে বুঝবো, আর কিছুক্ষণ চালাই। এখন আমি টেস্ট করব হচ্ছে যে, এতক্ষণ তো আমি এটা ওর ইচ্ছা মতো রাখছি, অটোমেটিক মোডে রাখছি, অল হুইল ড্রাইভ বা 4 হুইল ড্রাইভ। এবং পাওয়ার ডিস্ট্রিবিউশনটা ফ্রন্ট হুইল, রিয়ার হুইল বা চারটা একসাথে দিবে কিনা এটা ওই কন্ট্রোল করতেছিল। তো এখন আমি অল হুইল ড্রাইভ লক অপশনটা এঙ্গেজ করব। এই যে এখান থেকে দেখব যে কোনো ডিফারেন্স হয় কি না। অল হুইলের ব্লক দিলাম, এই যে ক্যামেরা দেখা যাচ্ছে কিন্তু শিওর নয়, যেখানে একটা গ্রিন কালারের সাইন আসছে। আর এখানে কিন্তু হিল ডিসেন্ট কন্ট্রোল এবং ব্রেক হোল্ড এই অপশনটা আছে। তো আমি একটু চালাই দেখি এখন অ্যাক্সেলারেশনের কোনো চেঞ্জ আছে কি না। নর্মালি ট্র্যাডিশনাল 4 হুইল ড্রাইভ গাড়িতে যেটা হয়, যখন আমরা ডিপ লক করি তখন কিন্তু গাড়ি অনেক জমে যায়, মানে
এত স্পিড ওঠে না, কিন্তু এখানে কিন্তু ফিল্টার নাই, লক দেখাচ্ছে কিন্তু স্পিড নর্মাল উঠতেছে। সম্ভবত এটা ট্র্যাডিশনাল 4 হুইল ড্রাইভ গাড়ির হাই অপশনটার মতো, অথবা অনেক অ্যাডভান্সড এখনকার টেকনোলজি, হয়তো বা ইলেকট্রনিক্যালি সে ব্যালেন্স করতেছে, এটা আমি শিওর না। আর আজকে তেমন কাদা বা বালি এরকম কোনো রাস্তা পাচ্ছি না, তো ওইটাও আসলে চেক করার মতো এখন অপশন নাই। প্লাস ব্র্যান্ড নিউ গাড়ি, এই গাড়িগুলো নিয়ে সবখানে যাওয়া যায় না। আচ্ছা, আমি অ্যাক্সেলারেটর দিয়ে আবার ছাড়তেছি, ফিল করতেছি যে গিয়ারটাকে একটু পরে পরে কিনা বা কোনোভাবে ড্রিফট লকের ব্যাপারটা আমি বুঝতে পারি কিনা সেটা বোঝার চেষ্টা করতেছি। না, বাম্প, এই যে এইটা হচ্ছে আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা মার্কার টেস্টের পিছনে যেটা মাত্র গেলাম। এই জায়গাতে কিন্তু অনেক ভালো ভালো সাসপেনশন সহ গাড়িগুলো কিন্তু বেশ ঢাকি দেয়। তো আমার এখানে আওয়াজ হয়েছে, কিন্তু সামনের সিটে কিন্তু ফিল নেই, পিছনের সিটে কিন্তু এই জায়গাগুলো ফিল করা যায়। এই যে সামনে একটা বিশাল বড় গর্ত আছে, আমি জাস্ট র্যান্ডম ফেলে দিব। এই যে মানে আসলে তো এটা ভিডিওতে বোঝানো সম্ভব না যে যে খাট খাট করে পড়তেছে এই ফিলিংটা, কিন্তু পিছনের সিটের তুলনায় সামনের সিটের বা সামনের সাসপেনশনের অ্যাবজর্পশন যে ক্ষমতাটা এটা একটু ভালো। বিশাল বড় গর্ত নামাই দিছি, এটাতে একদমই ফিল হয়নি। তো টিউনিংটা আসলে এরকম। অনেক দিন পরে একটা গাড়ি চালাচ্ছি যে গর্ত আসলে কতটুকু ওইভাবে দেখা লাগতেছে না, যেমনি মন চাই এমনি ফালাইতেছি। এখান থেকে একটু জোরে যাব। এই যে আমি ক্যামেরাতে অ্যাটলিস্ট বাম্পিংটা তো বুঝতে পারবেন, কিন্তু অ্যাটলিস্ট সামনে পিছনের তুলনায় অনেক কমফোর্টেবল, অনেক কমফোর্টেবল। গাড়ি তুলতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু ফিডব্যাকটা আমার কোমর পর্যন্ত আসতেছে না, এই 20 ইঞ্চি চাকা সহ। ওকে, তো সাসপেনশনের ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে সামনের সিটে 0 কমপ্লেইন, আর পিছনের সিটে ঠিক কমপ্লেইন না, কিন্তু স্টিফনেস আছে। 300 ফিটের বড় রোডে উঠলাম, এখানে কিন্তু শিফটারের এখানে কোনো ম্যানুয়াল অপশন সিলেক্ট করার অপশন নাই। আমি ডিরেক্ট প্যাডেল শিফটারটা ক্লিক করি, এই যে M3-তে চলে আসছে। ডাউন শিফট করলাম, M2, জাস্ট দেখতে চাই যে নিজে নিজে গিয়ার পরে কিনা। ও আচ্ছা, একটা নির্দিষ্ট আরপিএমের পরে যাওয়ার পরে ও কিন্তু আপশিফট করে ফেলছে, সমস্যা নেই, তাও অ্যাটলিস্ট গিয়ারটা ধরে রাখে। যখন আমি এখন 3 নম্বর গিয়ারে আছি, এই যে টার্ন দিতেছে আবার ছাড়তেছি, ফিল আছে, মানে প্যাডেল শিফটে আপনি ইউজ করতে পারবেন। আর এই যে এখন হচ্ছে আমি প্রায় 70 আছি, 3 নম্বর গিয়ারে দেখি সেকেন্ড গিয়ারে যায় কিনা। না, যাচ্ছে না, মানে ও একটু হইলেও সে কন্ট্রোল করবে যেন আপনি অ্যাটলিস্ট গিয়ার বক্সটা নষ্ট করে না ফেলতে পারেন। আমার কিন্তু ভেন্টিলেটেড সিটটা খুব আরাম লাগতেছে, খুব আরাম লাগতেছে। আজকে গরম তেমন নাই, একটু কম, কিন্তু মানে আপনার ভেন্টিলেটেড সিট যদি একবার মজা পেয়ে যান তাহলে দেখা গেছে যে এটা ছাড়া আর ভালো লাগবে না। ইন্ডিকেটারের সাউন্ডটা কিন্তু বেশ সুন্দর। আসলে জাপানিজ গাড়ির সাউন্ড শুনতে শুনতে এখন এই নতুন গাড়িগুলো কিন্তু একটু আনকমন লাগে, দেখে হয়তো বা ভালো লাগে। তো বাইরের যেটা রোড নয়েজ এটা অনেক কম, মানে একদম নাই তা না, কিন্তু আমি মাথায় রাখতেছি যে চাকা যে প্রোফাইলটা ওই অনুযায়ী তেমন আওয়াজ ভিতরে আসতেছে না, কিন্তু একদম কোয়াইট না। এই যে একটা কার্ভ আছে, আমি একদম 78-79 যাচ্ছি। তো বেসিক্যালি এটার হ্যান্ডলিং যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। সামনে একটা ইউটার্ন নিব, এখানে আমরা টার্নিং রেডিয়াসটা দেখব কেমন। এটা খুব বেশি ভালো হবে আমি আশা করি না, তারপরও দেখতেছি। গাড়ির সাইজ অনুযায়ী যথেষ্ট ভালো। এই গাড়িটার ফিউল এফিসিয়েন্সি যদি আমি বলি, সেটা হচ্ছে আমি কিন্তু আসলে অল্প সময় চালাচ্ছি, প্লাস এটা 1500 সিসি টার্বো ইঞ্জিন, একটা বড় গাড়ি। তো সব মিলে ঢাকাতে মডারেট ট্রাফিকে 6 থেকে 7 আশা করতে পারেন, আর হাইওয়েতে 9 থেকে 10। আমি এটা যেটা দিলাম এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন, এটা ডিপেন্ড করবে রোড কন্ডিশনের উপর, তারপরে ড্রাইভারের ড্রাইভিং স্টাইলের উপর, ট্রাফিকের উপর, অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন। ওভারঅল ড্রাইভিং ইমপ্রেশনের যদি আমি সামারি করি, সেটা হচ্ছে গাড়িটার হ্যান্ডলিং যথেষ্ট ভালো, এক্সেলারেটরের যে রেসপন্স এটাও এনাফ,
টার্বোটার হালকা ল্যাগ আছে, এটা খুবই নর্মাল কিন্তু ম্যানেজেবল। আর লো এন্ড যে টর্কটা এটা কিন্তু খুব কাজের। আর এত উঁচা গাড়ি হওয়া সত্ত্বেও সাসপেনশনের ফিডব্যাকটা অসাধারণ। আর হ্যান্ডলিংটাও ডিসেন্ট, তেমন বডি রোল আমি ফিল করি নাই। সবশেষে বলতে চাই এই গাড়িটা কাদের জন্য। আমার মতে যাদের রেগুলার হাইওয়েতে যাওয়া লাগে, হাইওয়ে বলতে ধরেন অ্যাটলিস্ট ঢাকাতে গাজীপুর যাচ্ছেন বা রূপগঞ্জ যাচ্ছেন, ফ্যাক্টরিতে যাচ্ছেন, তো এই টাইপের যদি ডিস্টেন্স কভার করা লাগে তাহলে এই গাড়িটা আদর্শ। এছাড়া যাদের ডেলি কমিউটে রাস্তাঘাট একটু খারাপ, গ্রাউন্ড ক্লিয়ারেন্স দরকার, এটা তাদের জন্য। প্লাস এটা সিটিতেও চালাতে পারবেন এবং হাইওয়েতে তো বললামই নিতে পারবেন। এসএস রেটিংটা আমি এখন দিচ্ছি, সেটা হচ্ছে এটার এক্সটেরিয়ার ডিজাইনে আমি দিচ্ছি 8, ইন্টেরিয়ার ফিট অ্যান্ড ফিনিশে আমি দিচ্ছি 7, ড্রাইভিং ইমপ্রেশনে আমি দিচ্ছি এটাতে 8, আর এটার প্যাসেঞ্জার ইমপ্রেশনে আমি দিচ্ছি 6। এটার টোটাল এসএস রেটিংটা আসতেছে 7.25। আমি আবারও বলি, এটা আমার পার্সপেক্টিভ। আমার একটা জিনিসের জন্য যেরকম রেটিং করছে বা যতটুকু ভালো লাগছে, এটা আপনার ক্ষেত্রে ভিন্ন হওয়াটা খুবই স্বাভাবিক। আর এক হলে তো আলহামদুলিল্লাহ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।